হ্যালো, আসসালামু আলাইকুম। নেট এক্সপার্ট বিডির আরেকটা এপিসোডে আরেকটা লেকচার আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে স্ট্যাটিক আইপি কনফিগারেশন ইন এ মাইক্রোটিক রাউটার উইথ এ ভিএম। একটা ভিএমে কিভাবে স্ট্যাটিক আইপি কনফিগার করে সেটা টোটাল ডিটেলসটা দেখবো। তো সময় না অপচয় না করে আমরা একটু আমাদের স্ক্রিনে চলে আসি। যা বলছিলাম, স্ট্যাটিক আইপি কনফিগার করবো আজকে। তো স্ট্যাটিক আইপি করার জন্য আমাদের সিনারিওটা কি হবে সেটা যদি একটু জেনে নিই আমরা। এই হচ্ছে আমাদের সিনারিও। এখানে দুটো পার্ট, একটা হচ্ছে ওয়ান পার্ট আর হচ্ছে ল্যান পার্ট। আমরা এই ল্যাপটপটা তো অলরেডি আমাদের যে স্ক্রিন চলতেছে এটা হচ্ছে এই ল্যাপটপটা। এই ল্যাপটপে হচ্ছে আমরা ইন্টারনেট কানেকশন আনবো। এই মুহূর্তে আমাদের ইন্টারনেট নাই। আমরা কোত্থেকে আনবো? আমরা একটা রাউটার ইউজ করবো। এই রাউটারটা আমাদের ভিএম রাউটার। ভিএম রাউটার আমাদের ওএস ইনস্টল করছি লাস্ট ক্লাসে। লাস্ট দুটো এপিসোড করেছি। লাস্ট লেসনে আমরা ভিএমটা যেটা করছি ওই ভিএম এর উপর আমরা কাজ করব। তো আমরা সেটা করার জন্য আমাদেরকে আইএসপি একটা কানেকশন প্রোভাইড করছে। তারা একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি দিয়ে দিচ্ছে আমাদেরকে 172.168.0। এটার 2 আইপিটা আমাদের ইন্ডে থাকবে, আর একটা আইপি আছে সেটা হচ্ছে আইএসপি ইন্ডে থাকবে। 1 আইপিটা হচ্ছে যে আইএসপি ইন্ডে আছে, এই আইপিটা হচ্ছে আইএসপি ইন্ডে আছে। তো আইএসপি ইন্ডে 1 আছে আর আমার ইন্ডে 2 আছে। আর আমি এখানে আগে কনফিগার করে দেখি ইন্টারনেট পাই কিনা সেটা দেখবো, দেন গিয়ে আমার ল্যান পার্টের কাজ করব। তো আমরা এটা করার জন্য কিছু স্টেপ ফলো করব। একটু যদি ফলো করি সবাই, এতক্ষণ যা বলছি সেটা হচ্ছে থিওরি ছিল, এখন একটু স্টেপ ফলো করে আমরা কাজটা করব। ফার্স্ট কাজ হচ্ছে আমরা ভিএম কনফিগার করব। ভিএম কনফিগ করব। ভিএম কনফিগার করার জন্য কি কি কাজ আছে আমরা লাস্ট কত ইয়েতে দেখিয়েছি আপনাদেরকে। ভিএম কনফিগার করার জন্য আমরা ভিএম এ ঢুকবো। ঢুকে আমাদের যে মাইক্রোটিকটা আছে সেটার ইন্টারফেস আগে সিলেক্ট করবো। সেটার জন্য একটু দেখে আপনাদেরকে যে আমরা দুইটা ইন্টারফেস নিয়ে এই মাইক্রোটিকটা কানেক্ট হবে আমার, ইথার 1 ও ইথার 2। আমরা দুইটা ইন্টারফেস এটাতে আছে কিনা একটু দেখে নিচ্ছি। নেটওয়ার্ক ইন্টারফেস ইথার 1 একটা আর ইথার 2 হচ্ছে আরেকটা। সো দুইটা ইন্টারফেস আমাদের অলরেডি আছে। দেন ওকে। আমরা ফার্স্ট কাজ হচ্ছে আমরা ইথার 1 আইপিটা বসাবো। কি করব? আমরা ওয়ান সেট কনফিগার করব। আমাদের ভিএম এর কাজ শেষ, আমরা ওয়ান সেট আইপি কনফিগার করব। ওয়ান সেট আইপি কনফিগার করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মাইক্রোটিকের ভিতর ঢুকবো। ঢুকি ওয়ান আইপিটা কনফিগার, দেন আমরা মাইক্রোটিকে স্টার্ট করব। মাইক্রোটিকে স্টার্ট করার পরে আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা মাইক্রোটিক স্টার্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করব। দেন দুইভাবে কাজটা করতে পারি। একটা হচ্ছে আমরা মাইক্রোটিকের ভিতর কমান্ড দিয়ে কাজ করব, আর একটা হচ্ছে যে আমরা উইনবক্স দিয়ে জিইউআই মোডে কাজ করব। তো প্রথমে আমরা কমান্ড মোডে না গিয়ে আমরা একটু জিইউআই মোডে ইজি করার জন্য যাচ্ছি। আমরা একটু জিইউআই মোডে দেখব যে আমাদের মাইক্রোটিকটা এখানে নেইবার শো করতেছে কিনা। যদি নেইবার শো না করে তাহলে অন্য ওয়ে, আর শো করলে ইজি ওয়ে। তো আমাদের কাছে আমাদের নেইবার অলরেডি শো করতেছে। সো আমরা একটা আইপি দিয়ে মাইক্রোটিকের ভিতরে ঢুকে যাই, ম্যাক দিয়ে সরি। এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক। আমরা কোনো কিছু না করে হয়তো পাসওয়ার্ডটা শর্ট। আমরা ফার্স্ট যেটা বলছিলাম আমরা কি করব? ওএনআর আইপি কনফিগার করব। সো আমরা ওএন ইন্টারফেস কোনটা হবে? ইথার 1 আমাদের এই সিনারিও অনুযায়ী। ইথার 1 হচ্ছে আমাদের ওএন। তো ইথার 1 একটা আইপি বসিয়ে দিই আমরা। এটা আগে কমার্স দিয়ে এটাকে আগে আমরা করে ইন্ডিকেট করে নিচ্ছি ওএন, আর এটা আমাদের ল্যান। তো ওএন এর আইপি বসাবো। আমরা কি করব? ওএন আইপি কনফিগ করব। ওএন আইপি কনফিগার করার জন্য আমাদের কাজ হচ্ছে কি, আমাদের সিনারিও একটু ফলো করি। ওএন এর আইপি হচ্ছে যে 172.16.35.2। এই আইপিটা আমরা ওএন এ বসাবো। কিভাবে বুঝলাম? এই যে আইএসপি যে আমাদেরকে আইপিটা দিয়ে দিছে, এখানে ওরা বলে দিছে যে এটা হচ্ছে যে তোমার ক্লায়েন্ট আর এটা হচ্ছে যে আমার আইএসপি। তা আমি যেহেতু ক্লায়েন্ট, আমি যেহেতু এইটা, সো আমি হচ্ছে একটা আইপি বসাবো যেটা আমাকে ওরা প্রোভাইড করছে। তাহলে 35.2 আমার এটা বসাবো। আইপি থেকে অ্যাড্রেস প্লাস চিহ্নতে ক্লিক করবো। 172.16.35.1 সরি 2/30, দেন ইথার 1 এ বসাবো। দেন এটা বসে কি করবো? এটাকে আমরা ওএন আইপি হিসাবে সিলেক্ট করবো। এটা কি আইপি? ওএন আইপি। দেন আমাদের কাজ হচ্ছে কি ওএন এর গেটওয়েটাকে
সেট করা। ওয়ানের গেটওয়ে সেট করার জন্য কি করব, আইপি থেকে রাউটসে গিয়ে প্লাস চিহ্ন, দেন গেটওয়ে 172.16.35.1 দিয়ে আমরা কি করব, অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দিয়ে ওকে, দেন আমাদের ওয়ানের গেটওয়ে হয়ে গেছে। এখন আমরা দেখব যে এই আইপিটা আমরা এখানে বসে এখানে আমি পিং পাচ্ছি কিনা। আমাদের আইপি বসিয়ে দিয়েছি আমরা ইথার ওয়ানে। এখন আমরা দেখব যে যে আইপিটা প্রোভাইড করছে আমাদেরকে, এই আইপিটার এগেইনস্টে যে গেটওয়েটা 35.1 পিং পাই কিনা। পোস্ট থেকে পিং 172.16.35.1, হ্যাঁ আমরা এখানে বসে এই পর্যন্ত পাচ্ছি। তার মানে আমাদের এখানকার কানেক্টিভিটি ওকে আছে। এখন নেক্সট কাজ হচ্ছে আমাদের কি, এখানে বসে আমরা এই গুগলের কোনো একটা আইপি পিং পাই কিন্তু আমাদের ইন্টারনেট ক্লাউড ঠিক আছে কিনা সেটা চাইতে হবে। দেন আমরা স্টার্ট করে দেখবো যে হ্যাঁ আমরা এখানে বসে গুগলকেও পাচ্ছি, তার মানে আমাদের এই রাউটার অলরেডি ইন্টারনেট চলে আসছে, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই রাউটার যখন ইন্টারনেট চলে আসছে আমরা ল্যান পার্টের কাজ করব। তো ল্যান পার্ট কাজ করার আগে আমরা একটু আরেকটা কাজ একটু করি, সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত যে কাজটা করছি সেটাকে আবার উঠাই দেব। কি জন্য উঠে দিব, উঠে দিয়ে আমরা ওই কাজটাই কমান্ড থ্রোতে করবো। কি কোন থ্রোতে করবো, কমান্ডের থ্রোতে করবো। তাতে আপনাদের যেটা সুবিধা হবে, কোনো কারণে যদি সমস্যা হয় তাহলে আপনি যাতে কমান্ড থ্রোও কাজটা করতে পারেন। তো দুইভাবে কমান্ড থ্রোতে কাজ করা যায়, একটা হচ্ছে যে ভিএম এর ভিতরে ঢুকে কমান্ড থ্রোতে করতে পারেন, আর একটা হচ্ছে যে উইনবক্সে ঢুকে টার্মিনালে ঢুকে করা। আবার দেখাচ্ছি, কমান্ড থ্রোতে দুইভাবে কাজটা করতে পারেন, একটা হচ্ছে যে এখানে বসে এখানের ভিতরে ঢুকেও কাজটা করতে পারি, অথবা টার্মিনাল থেকে করতে পারি। তা আমরা প্রথমেই যেহেতু আমরা কনফিগার করছি, আজকে আমরা ভিতর থেকে একটু কাজটা করি। অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড আমরা দিই নাই, লাইসেন্সের কোনো ইস্যু নাই আমাদের, এটা পাসওয়ার্ড দিতে হবে 1234 1234, এটা পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকে গেছি। দেন আমরা কি করব, আমরা আইপি বসাবো কমান্ডের থ্রুতে, এই আইপিটা বসাবো এই ইন্টারফেসে ইথার ওয়ানে। এর আগে দেখে নিব যে ইন্টারফেসে আমরা কয়টা ইন্টারফেস পেয়েছি। ইন্টারফেস প্রিন্ট, কয়টা ইন্টারফেস পাইছি আমরা, দুইটা ইন্টারফেস। তাহলে ওয়ান ইন্টারফেস হচ্ছে ইথার ওয়ান, আমরা ইথার ওয়ান আইপি বসাবো। তাহলে আইপি অ্যাড্রেস 172.16.35.1/24 ইন্টারফেস দিয়ে ট্যাব দিলে ইথার ওয়ান চলে আসবে। দেন আমরা আইপি অ্যাড্রেসে ঢুকবো, ঢুকে প্রিন্ট দিব, প্রিন্ট দিয়ে দেখবো যে আইপিটা বসিয়েছে সেটা এখানে চলে আসছে কিনা। হ্যাঁ আইপিটা চলে আসছে কিনা। এখন দেখেন এই আইপিটা যদি এখানেও চলে আসে তাহলে এখানেও চলে আসছে আইপিটা, আমাদের এখানেও চলে আসছে আইপিটা। ওকে, এখন আমরা গেটওয়ে বসাবো। গেটওয়েটা বসানোর হচ্ছে যে আগে আমরা কমান্ড জিইউআই মোডে দেখেছি, এখন আমরা দেখবো কমান্ড মোডে কিভাবে গেটওয়েটা বসায়। এখান থেকে বের হওয়ার জন্য ডট ডট দিয়ে বের হবো, একটা স্টেপ বের হলাম, কোথায় যাব, রাউটে যাব, রাউট দিয়ে এন্টার। এখন দেখবো রাউট লিস্টে কিছু আছে কিনা, কোনো কিছু এই মুহূর্তে রাউট লিস্টে না। একটা আইপি আছে, একটা যেটা ইন্টারফেস আইপি বসাইছে ওইটার এগেইনস্টে জাস্ট একটা এডিসি দিয়ে একটা অ্যাক্টিভ রাউট লিস্ট টেবিলে একটা আমাকে কি দেখাচ্ছে, আইপি অ্যাড্রেস যাচ্ছে। এখন আমি রাউট টেবিলে ডিফল্ট রাউট অ্যাড করব। আমরা ডিফল্ট রাউট নিয়ে সবাই জানি, আচ্ছা ডিফল্ট রাউট একটু পরে বলতেছি। অ্যাড গেটওয়ে 172.16.35.1 দিয়ে এন্টার দিলে গেটওয়ে চলে আসবে। এখন এখানে এই যে গেটওয়েটা এখানে কিন্তু এই মুহূর্তে নাই, আমি যখন এন্টার দিব তখন সাথে সাথে গেটওয়ে চলে আসবে, গেটওয়ে চলে আসছে ওখানে। তাহলে আমি কি করছি, আইপি বসিয়েছি আর গেটওয়ে প্রোভাইড করছি। গেটওয়ে যদি এখন আনরিচেবল দেখাচ্ছে, এটা রিচেবল হয়ে যাবে। দেখি আমরা একটু পিং দিই, আচ্ছা এখান থেকে পিং দিতে পারি, পিং 172.16.35.1 আমরা পাচ্ছি। পাশাপাশি আমরা পিং এত করি 4 পাচ্ছি না। আমরা একটু দেখি যে 4 না পাওয়ার কারণ কি, এটা কারণ থাকতে পারে যেহেতু এটা ভিএম আসলে সমস্যা করবে। আচ্ছা এখানে একটা ইস্যু আছে, ইস্যু হচ্ছে যে আমরা /24 দিছি কিন্তু আইএসপি আমাদের কিন্তু /24 দেয় না, আমাদের /30 দিছে। সো আমাদের আইপি বসাইতে হবে 2 আর গেট হবে 1। আমরা আইপি বসানোর ক্ষেত্রে ভুল করেছি, সো ভুলটা আমরা একটু ঠিক করে নিচ্ছি। আইপি অ্যাড্রেস প্রিন্ট, আমরা ভুল করছি, আমরা কি করব, এটাকে রিমুভ করব। আইপি অ্যাড্রেস ঢুকেছি, রিমুভ
এটা কত নম্বর পোর্শনে আছে? এটা 0 নম্বর পোর্শনে আছে। কিভাবে বুঝলাম 0? এই যে এখানে 0, দেন 0 থেকে আমরা দেব আমার আইপিটা এখন রিমুভ হয়ে গেছে, দেখেন ওখান থেকে রিমুভ চলে গেছে। অ্যাড অ্যাড্রেস 172.35.2/30 ইন্টারফেস দিয়ে ether2 সরি ether1। এখন দেখেন আমাদের আইপি এখানে দেখেন যে এটা রিচেবল হয়ে গেছে অলরেডি। আমাদের আইপি কিন্তু 2, আমরা ইন্টারনেট কানেকশনও পেয়ে যাব এখন। কিভাবে বুঝবো? পিং স্পেস 4টা 8 পিং দিলে আমরা অলরেডি বাইরে যেতে পারবো। যে কাজটা আমরা একটু আগে এখানে দেখিয়েছি ওই কাজটা আমরা গ্রাফিক্যালি আবার এখানেও দেখাইছি, ঠিক আছে? সরি, কমান্ড বেজ এখানেও দেখিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে যে ওয়ান সাইড ঠিক করা, সরি ল্যান্ড সাইড ঠিক করা। ল্যান্ড সাইডের জন্য কি করতে হবে? আমরা এখানে ether2 তে আহি বসাবো। কোন ব্লকের আহি বসাবো? আমরা এই ব্লকের আহি বসাবো। তো সেটা আগে আমরা জিইউআই মোডে বসিয়ে দিই। 192.168.10.1/24 দিয়ে ether2 তে বসাবো। তাহলে ether2 তে যদি এইটা বসাই, ether2 তে যদি এইটা বসাই, ether2 তে যদি এটা বসাই, আমরা ল্যাপটপে বসাবো 2। তাহলে ল্যাপটপে 2 বসানোর জন্য আমরা কি করব? আমরা এখানে একটু লিখে নিচ্ছি। এখন আমাদের ফার্স্ট কাজ ছিল আমাদের ওএন আইপি কনফিগ, অলরেডি শেষ। এখন আমরা ল্যান আইপি কনফিগার করব। প্রথমে আমরা পিসি তে কনফিগার করব। প্রথমে আমরা রাউটারে করলাম, দেন আমরা পিসি তে করব। পিসি তে করার জন্য আমাদের এই ওএন ইন্টারফেসে এখানে যাব, সরি ল্যান ইন্টারফেসে অলরেডি একটা আহি বসানো আছে, এটা তুলে দিয়ে আমরা গেটে হচ্ছে এখানে ক্লিক করে দেখবো যে আমার যে অ্যাপিটা বসিয়েছে সেটা এখানে চলে আসছে কিনা। হ্যাঁ, অ্যাপিটা এখানে চলে আসছে। কারণ আমাদের এখানে যে সিস্টেম আইপি দেওয়া কথা বলা হচ্ছে সেই সিস্টেম অনুযায়ী এখানেও ওই আইপি অলরেডি আছে। তারপর আমাদের সিনারিও যদি দেখেন, সিনারিও হচ্ছে যে আমাদের পয়েন্ট পর্যন্ত আমরা পাচ্ছি, ইন্টারনেট পাচ্ছি। এখন ল্যান্ড সাইডে আমরা আইপি বসাইছি। এখন 2 যে এখানে বসাইছি এই ব্লকের 2 থেকে 1 পিং পাই কিনা সেটা দেখবো। হচ্ছে চেক দা ল্যান কানেক্টিভিটি। কিভাবে চেক করবো আমরা? ওয়ান যাব, আমার নিজের অ্যাপে চেক করব যে আমি যে আইপিটা এখানে ও আমাকে দিছে, এই আইপিটা ওদো আমি বসাইছি যে পাইছি কিনা, মানে বসানো ঠিক মতো আছে কিনা। হ্যাঁ, আমাদের বসানো আইপি ঠিক আছে। তাহলে আমরা কি করব? আমার গেটওয়ে চেক করব। আমি এখানে বসে এই গেটওয়েটা চেক করব যে পিং পাই কিনা। পিং 192.168.10.1। হ্যাঁ, আমি এখানে বসে আমার গেটওয়েতে পিং পাচ্ছি। তাহলে আমরা আবার একটু মাইক্রোটিক ঢুকি। পাসওয়ার্ড যেহেতু দিচ্ছি ওয়ান মাঝখানে 1234, এখানে 1 বসিয়েছি আর আমার কম্পিউটারে বসিয়েছি 2 বসিয়ে আমি 1 থেকে মানে আমার ল্যাপটপ থেকে রাউটার ল্যানে যেতে পারতেছি। তার মানে এই কানেক্টিভিটি ওকে আছে। ল্যাপটপ থেকে দেখবো যে আমি গুগলে যেতে পারতেছি কিনা। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আইএসপি যে কানেকশন, আইএসপি যে আইপিটা দিয়েছে সেটার থ্রুতে আমরা এই রাউটার ইউজ করে আমরা ইন্টারনেট ব্রাউজ করব, ইন্টারনেট ইউজ করব। পিং 4টা 8 যেতে পারতেছি না। তার মানে আমি এখানে বসে ইন্টারনেট যেতে পারতেছি। তাহলে আমি দেখি আমি কোথায় গিয়ে আটকাচ্ছে। ট্রেসার একটা কমান্ড আছে যেটা দিয়ে আমি দেখতে পারি কোন হোপ পরে আমি হচ্ছে যে ইন্টারনেট কানেকশনটা মানে আমার কানেকশন আমি পরের হোপ আর যেতে পারতেছি না। তাহলে আমি প্রথম 1 পর্যন্ত পাচ্ছি, তার মানে এখানে বসে আমি এই পর্যন্ত পাচ্ছি, এরপর কিন্তু আর পাচ্ছি না। তাহলে নিশ্চয়ই এখানে কিছু একটা আছে। থার্ড কাজ হচ্ছে কি থাকতে পারে? আমরা যখন কোনো একটা রাউটার নিয়ে আসি বাজার থেকে, তাহলে রাউটারের ভিতরে অটো রেট কিন্তু থাকে। আমরা কিন্তু এই মাইক্রোটিক কনফিগার করছি, ল্যান এবং ওয়ান করছি, ওয়ান এবং ল্যান করছি, কিন্তু কোনো মাইক্রোটিকের ভিতরে কোনো নেট করে নাই। নেট কি? নেট নিয়ে আমরা আরেকটা ক্লাসে ডিটেলস আলোচনা করব। জাস্ট আজকে একটু জেনে রাখি
যে নেট হচ্ছে কোনো একটা আইপি ব্লককে কনভার্ট করে অন্য একটা আইপি ব্লকে অ্যাক্সেস দেওয়া। তার মানে হচ্ছে যে এই যে আইপিটা সেটা কনভার্ট করে এই আইপির ক্ষেত্রে এই আইপিতে কনভার্ট করে দেওয়ার কাজ হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এ একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এ একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে এই নেটওয়ার্ক অ্যাড্রেসে ট্রান্সলেট করে দেওয়ার কাজ হচ্ছে যে নেট। তো মাইক্রোটিকে নেট কিভাবে করি আমরা সেটা একটু দেখব। আইপি থেকে পায়রান নেট প্লাস এন্টার ক্লিক করব, দেন লোকাল আইপি অ্যাড্রেসটা দিব 192.168.10/24। তার মানে আমি এই যে লোকাল ব্লকটা, এই যে লোকাল ব্লকটা সেটা দিব, কারণ এই ব্লকটাই তো আমাকে ইন্টারনেট পাওয়াইতে হবে। দেন অ্যাকশনে গিয়ে কি করব, মাস্ক ওয়ার্ড। আরো অনেক ধরনের নেটের সিস্টেম আছে, আমরা আপাতত একটাই দেখলাম। দেখেন আমি এখানে দেওয়ার সাথে সাথে অলরেডি গুগলে একটা আইপি পিং পাওয়া শুরু হয়ে গেছে। এই যে এখান থেকে যখন আমি ট্রেস দিচ্ছি একটু কিন্তু আমি এরপর আর পাচ্ছিলাম না, যখন আমি কাজ করছি তখন কিন্তু একটা পাওয়া শুরু হয়েছে। এখন দেখেন আমি এখান থেকে যেতে পারবো যেখানে যেখানে আমার অ্যাক্সেস আছে গুগল পর্যন্ত যেতে পারবো। এটা 4টা 8 পর্যন্ত চলে যাবে। 12টা পরে আমি চলে গেছে। তার মানে আমার এই নেটওয়ার্ক সিনারিও অনুযায়ী আমি এখন ইন্টারনেট পাচ্ছি। এখন আমি দেখবো ইন্টারনেট ব্রাউজ করতে পারে কিনা। কার্নেল.ওয়ার্স একটা সাইট দেখলাম যে আমি হ্যাঁ ব্রাউজ করতে পারতেছি। একটা জিনিস একটু দেখেন আপনারা, যে আমি যে এই অ্যাপিটার থ্রুতে যে ইন্টারনেট ইউজ করতেছি সেটা কিভাবে বুঝবো, সেটা এই ট্রেস দেখে বুঝবো। কিভাবে বুঝবো, এখানে যখন আমি ট্রেস দিচ্ছি প্রথম রাউটার হচ্ছে আমার এইটা, এই যে এখানে বসে আমি ট্রেস দিচ্ছি, আমি হচ্ছে এখানে আছি, এখানে বসে ট্রেস দিচ্ছি। প্রথম রাউটার হচ্ছে 192.168.10.0, এই হচ্ছে আমার প্রথম রাউটার 192.168.10.1, এ হচ্ছে আমার পাস গেটওয়ে। সেকেন্ড গেটওয়ে কি, সেকেন্ড গেটওয়ে হচ্ছে আমার এখানে পুরো আইএসপি আর একটা আইএসপি, আইএসপি কি আছে একটা গেটওয়ে আছে, যে এইটাও। কারণ আমি যখন মাইক্রোটিকে পয়েন্ট ইন্টারফেস কনফিগার করছি তখন হচ্ছে কি করছি, যে এখানে বসে আমি এখানকার গেটওয়েটাও অ্যাড করছি। কিভাবে অ্যাড করছি, আইপি থেকে রাউটে গিয়ে অ্যাড করছি। এই যে দেখেন, তাহলে আমি এখানে বসে এখানে যে পাচ্ছি সেটা হচ্ছে আমার সেকেন্ড হোপ। তাহলে আমি আমার আইপি এটা, দেন আমার সেকেন্ড আইপি হচ্ছে এটা, দেন গিয়ে গিয়ে পরের হোপে যাচ্ছে। তার মানে আমার এই রাউটারটা ক্রস করে আমার এখানে ডাটা যাচ্ছে। তার মানে আমি ইন্টারনেট ইউজ করতে পারতেছি এই রাউটারটা ইউজ করে। এখন আমি যদি এখান থেকে এটা ডাউনলোড দিই তাহলে দেখবো যে আমার এই ইন্টারফেসে এই ডাউনলোডটা শো করতেছে। এই ডাউনলোডে ক্লিক করলাম, করলে দেখেন ডাউনলোড যে হচ্ছে আমার এখানে এই টপিকটা শো করতেছে। তার মানে শিওর যে আমার এই রাউটারটা এই ভিএমটা কাজ করতেছে ঠিকঠাক মতো। লাস্ট যেটা দেখলাম আমরা সেটা হচ্ছে যে আমাদের 5 নম্বর যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশন চেক করছি আমরা। এটা হচ্ছে একটা টোটাল মাইক্রোটিকের স্ট্যাটিক আইপি কনফিগারেশন। আমরা নেক্সট দেখাবো আরো কিছু জিনিস দেখাবো আপনাদেরকে নেক্সট ক্লাসগুলোতে, নেক্সট লেসনগুলোতে। সেটা হচ্ছে যে কিভাবে এআরপি মেনটেন করে, কিভাবে ডিএসসি থ্রুতে ইন্টারনেট পায়, এই টাইপের অনেকগুলো টিউটোরিয়াল বানাবো আপনাদের জন্য। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোটিকের স্ট্যাটিক আইপি কনফিগারেশন। তো থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।